আসসালামু আলাইকুম আলী স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা অপারেটিং সেগমেন্টের 3 নাম্বার ক্লাস করব। এর আগে দুইটা ক্লাস হয়েছে, দুইটা ক্লাস দেখলে আজকের ক্লাসটা খুব ভালো করে বুঝবেন। যারা লাইভে আছেন তারা একটু কষ্ট করে মেসেঞ্জার গ্রুপে লিখে দেন ক্লাস শুরু হয়ে গেছে। এটা আজকের ক্লাসটা হওয়ার কথা ছিল না। গত বুধবার আমি হসপিটাল ছিলাম, অসুস্থ ছিলাম, যার ফলে আজকে করাই দিতেছি সেই ক্লাসটা। তাই অনেকেই জানে না, তো তো আপনারা একটু জানাই দেন, না হলে পরে পরবর্তীতে তারাই বলবে যে স্যার আমরা তো অঙ্কটা পাই নাই, আবার এই অঙ্ক করা। প্রশ্নে তারা বলতেছে, কমার্শিয়াল সার্ভিস কর্পোরেশন প্রোভাইডস বিজনেস টু বিজনেস সার্ভিস অন দ্য ইন্টারনেট। একটা প্রতিষ্ঠান আছে, তারা আপনার ইন্টারনেটের সেবা দেয়। ডাটা কনসার্নিং দ্য মোস্ট রিসেন্ট ইয়ার অ্যাপেয়ার বিল। এখানে আহ, সাম্প্রতিক একটা হিসাব দেওয়া আছে, তাদের সেলস দেওয়া আছে 30 লাখ। প্রশ্নে 1 নম্বর তথ্য সেলস। আমাদের তিনটা তথ্য লাগে, তিনটা আমাদের প্রথম তথ্যটা সেলস প্রশ্নে দেওয়া আছে। অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটস দ্বিতীয় তথ্যটাও দেওয়া আছে, অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটস 1.5 লাখ। লাস্ট 3 নাম্বার তথ্য যেটা আছে, অ্যাভারেজ অপারেট সরি অ্যাভারেজ নেট অপারেটিং ইনকাম, নেট অপারেটিং ইনকাম দেওয়া আছে 1.5 লাখ। অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটস 7,50,000। এই তিনটা তথ্য প্রয়োজনীয়, তিনটা তথ্য, কারণ সূত্রে এই তিনটা জিনিসই লাগে। তিনটা তথ্য দিয়ে দিছে, দিয়ে রিকোয়ারমেন্ট বলতেছে রিকোয়ার্ড। কনসিডার ইচ কোয়েশ্চন বিলো ইন্ডিপেন্ডেন্টলি। নিচের যে আপনার প্রশ্নগুলো আছে, সবগুলো প্রশ্নই হলো স্বাধীন, একটার সাথে একটা মিল নাই। ধরেন 1 নাম্বার রিকোয়ারমেন্টের সাথে 2 নাম্বার রিকোয়ারমেন্টের মিল হবে না। এই কথাটা কিন্তু শুধু এই বইয়ের এই অধ্যায়ের অঙ্কের জন্য না, যে কোনো বইয়ের যে কোনো অধ্যায়ের যে কোনো অঙ্কের ক্ষেত্রে যদি ইন্ডিপেন্ডেন্টলি বলে দেয়, তাহলে আপনি কখনোই রিকোয়ারমেন্টের সাথে 1 নাম্বার রিকোয়ারমেন্টের তথ্য 2 নাম্বার রিকোয়ারমেন্টে ইউজ করতে পারবেন না। 2 নাম্বার রিকোয়ারমেন্টের তথ্য 3 নাম্বার ইউজ করতে পারবেন না। সবগুলো আলাদা আলাদাই আপনাকে করতে হবে। ক্যারি আউট কম্পিটিশন টু ডিসিমেলস প্লেস। বলতেছে যে উত্তরগুলো লিখবেন, দশমিকের পরে দুইটা সংখ্যা দিতে হবে। এতে বলছে A নাম্বার রিকোয়ারমেন্ট, কম্পিউট দ্য কোম্পানিজ রিটার্ন অন ইনভেস্টমেন্ট, ROI বের করো। এখানে যারা আছেন, যদি আগের দুইটা ক্লাস করে থাকেন, 100% স্টুডেন্টই ROI বের করতে পারবেন। ROI সমান সমান নেট অপারেটিং ইনকাম বাই সেলস ইন্টু 100 গুণ সেলস ইন্টু অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটস। মান বসাচ্ছি, নেট অপারেটিং ইনকাম 1.5 লক্ষ, সেলস 30 লক্ষ, মার্জিন, এটা হলো টার্ন ওভার। 20% আপনারা নিজেরা করবেন, ভুল হলে বলবেন। 20%। 1 নাম্বার রিকমেন্ড করে ফেললাম আমরা। এই অঙ্কের মাঝে আমরা অলরেডি তিনটা রিকোয়ারমেন্টে, একটা রিকোয়ারমেন্টের শেষ। আপনাদের 10-এ 4 পাওয়া গেল। বাকি দেখি 2 নাম্বার রিকোয়ারমেন্ট। The entrepreneur who founded the company is convinced that sales will increase next year by 50% and the net operating income will increase 200% with no increase average operating assets. What would be the company's ROI? অনেক স্টুডেন্টরা আছে এরকম বড় বড় প্রশ্ন যখন দেখে পরীক্ষা হলে, তখন সে পড়ারই চেষ্টা করে না, আগেই
ইয়ে করে দে, কমন করে নেয়, আমি অঙ্কটা দিতে পারবো না বা পরেই না, কিন্তু আপনাকে পরে বোঝার চেষ্টা করবেন। ধরেন এতটুকু কথা আমাদের বেশি একটা প্রয়োজনীয় ছিল না, তারপর আমি বাংলাটা বলে দিই। যে উদ্যোক্তা, যে এই ব্যবসা প্রতিষ্ঠানটা স্থাপন করছে, উনি বলতেছে যে আমি যদি আমার সেলসটাকে আগের চেয়ে 50% বাড়াই, যেমন আগে ছিল 30 লাখ, 30 লাখের 50% আসে হলো আপনার 15 লাখ, আরো 15 লাখ বাড়াই দিলাম, 30 লাখের জায়গায় 45 লাখ টাকার মাল বিক্রি করলাম, তাহলে প্রফিট যেটা আছে বর্তমানে 1.5 লাখ, এটা 200%, আরো 3 লাখ টাকা বেড়ে যাবে, 4.5 লাখ টাকা প্রফিট আসার সম্ভাবনা আছে। এটা একজন মালিক বলতেছে। এতে মালিকের হিসাব অনুযায়ী আমাদের আরো আয় কত আসবে। তার মতে আবার কোনো সম্পদের বাড়ানোর প্রয়োজন নাই, কোনো ইনভেস্টমেন্টের দরকার নেই তার মতে। অর্থাৎ প্রশ্নে নতুন করে কিছু তথ্য দিচ্ছে। তথ্যগুলো হলো বি নাম্বার রিকোয়ারমেন্টে। তো এ গেল বি, সেলস বলতেছে 50% বাড়াবো, আগে যে 30 ছিল 30 না, এখন 50% আর বাড়াই দিব, অর্থাৎ 45 লাখ টাকার বিক্রি করব। প্রফিট আমাদের 200% বাড়বে, অর্থাৎ 15 লাখ হবে না, 1.5 লাখ হবে না, 4.5 লাখ টাকা প্রফিট হয়ে যাবে। এটা মালিকের মতে। এখন এইটা বাড়বে না, ইনভেস্টমেন্ট বৃদ্ধির কথা বলে নাই। সেলস আমাদের যেখানে ছিল 45 লাখ লিখে দিলাম। না বুঝলে প্রশ্ন করার সুযোগ আছে যে স্যার বুঝি নাই, আবার বুঝিয়ে দিবেন ইনশাল্লাহ। 2 নাম্বার রিকোয়ারমেন্টে মান আসবে কত আসে, 60%। থ্যাংক ইউ। 2 নাম্বার রিকোয়ারমেন্ট 60% আসে, বুঝতে পারলে ওকে লিখেন, না বুঝতে পারলে বলতে পারেন স্যার বুঝি না, আমি আরেকবার বুঝাই দিই। 3 নাম্বার রিকোয়ারমেন্টে বলতেছি, 3 নাম্বার রিকোয়ারমেন্টে বলতে সি নাম্বারে, দ্য চিফ ফিনান্সিয়াল অফিসার অফ দ্য কোম্পানি বিলিভ এ মোস্ট রিয়েলিস্টিক সিনারিও উড বি টাকা 10 লাখ ইনক্রিজ ইন সেলস। যে এখানে যে আর্থিক ব্যবস্থাপক বা অফিসার যে আছে, সবচেয়ে বড় আর্থিক অফিসার যে আছে, উনি বলতেছে সে বিশ্বাস করতেছে বা সে তার মতামতটা আরো রিয়েলিস্টিক বা আপনার বাস্তবমুখী আর একটা মতামত দিচ্ছে। কারণ আপনি বিক্রয় বাড়াবেন, অবশ্যই আপনাকে বিনিয়োগ বাড়াতে হবে। আপনি চাইলে মাল না বাড়ে, পণ্য বিক্রয় যে বাড়াতে হবে, অবশ্যই বিনিয়োগ বাড়াতে হবে। চাইলে ধরেন দোকানে ধরেন বিক্রি হয় 1 লাখ টাকা, হয়তো 10 লাখ টাকার মাল আছে, 1 লাখ টাকা বিক্রি হয়, তাহলে আপনি 5 লাখ টাকা যদি বিক্রি করতে চান, তো 10 লাখ টাকার মাল থেকে 5 লাখ বিক্রি করা যাবে না, মালের পরিমাণ আইটেম বাড়াতে হবে। তো সে বলতেছে 10 লাখ টাকা বিক্রয় যদি বাড়াই, সে বলতেছে যে 10 লাখ ইনক্রিজ ইন সেলস রিকোয়ারিং টাকা 2,50,000 ইনক্রিজ ইন অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটস। বিনিয়োগ বা মূলধন বাড়াতে হবে 2.5 লাখ টাকা, যদি 10 লাখ টাকা বিক্রি করতে হয়, 2.5 লাখ টাকা বিনিয়োগ বাড়াতে হবে, বা আপনার অপারেটিং অ্যাসেটস বাড়াতে হবে উইথ এ রেজাল্টিং। এইভাবে যদি 10 লাখ বাড়াই এবং 2.5 লাখ টাকা অপারেটিং অ্যাসেটস বাড়াই দিই, তাহলে আমাদের ফলাফল কি আসবে, টাকা 2 লাখ ইনক্রিজ ইন নেট অপারেটিং ইনকাম, আয় আগের চেয়ে 2 লক্ষ টাকা বেড়ে যাবে। হোয়াট উড বি দ্য কোম্পানিজ আর ও আই ইন দিস সিনারিও। তারা এখন কি কি বলল, বলল যে 3টা জিনিসই বাড়বে কিছু না কিছু। প্রথমে বলছে বিক্রয় বাড়বে 10 লাখ,
বিক্রয় 10 লাখ বাড়াতে হলে আপনাকে মূলধনের পরিমাণও বাড়াতে হবে বা ইনভেস্টমেন্ট বা সম্পদের পরিমাণও বাড়াতে হবে। 2.5 লাখ সম্পদের পরিমাণ 2.5 লাখ বাড়াতে হবে। কথা শোনা যাচ্ছে না? কথা কি বুঝতে পারতেছেন বা আস্তে শোনা যাচ্ছে এরকম কিছু? কথা কি শোনা যাচ্ছে ঠিকভাবে? প্রফিট 2 লাখ টাকা বাড়বে। নতুন মানগুলো আমি লিখতেছি। আমার কথা কি বোঝা যাচ্ছে? আপনারা কি কথা শুনতে পারতেছেন নাকি শোনা যাচ্ছে না? শুনতে অসুবিধা হচ্ছে? থ্যাংক ইউ, বোঝা যাচ্ছে না? ঠিক আছে। উনি হয়তো বা মাইক অন করে নাই। মাইক না অন করে কিভাবে ক্লাস করবে? আচ্ছা, নেট অপারেটিং ইনকাম লিখলাম আমরা। তারপরে সেলস লিখলাম। অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটস লিখলাম। আরও বেরিয়ে আসবে 35% মনে হয় না? থ্যাংক ইউ। আচ্ছা, আজকে আরো একটা অঙ্ক করাতাম কিন্তু আজকে যেহেতু একটা এক্সট্রা ক্লাস, অনেকেই আজকের ক্লাসটা জানে না আছে, তাই আজকে আর আরেকটা অঙ্ক করাইলাম না। নেক্সট ডেতে ইনশাল্লাহ করাবো। ধন্যবাদ সবাইকে। নেক্সট ডেতে সুস্থ থাকলে ইনশাল্লাহ দেখা হবে। আহ, আজকে তাহলে এই পর্যন্তই থাকবে। আসসালামু আলাইকুম। আপনারা ভিডিওগুলো দেখবেন, দেখার পর যদি কোনো প্রবলেম থাকে নেক্সট ক্লাসে বললে আমি হেল্প করবো ইনশাল্লাহ।